বলতে একটা ট্যাব ওপেন করেন। হুম। ওকে ফাইন, ওয়াও, অনেক সুন্দর এদের ওয়েবসাইট। ওকে, ধরেন কি যে আপনার কাছে একটা, মানে প্রথমত হচ্ছে ধরেন এটা আমাদের ক্লায়েন্ট। হুম। আচ্ছা, এই ওয়েবসাইট তো ঠিকই আছে, আপনি অন্য একটা কমার্শিয়াল প্রিন্ট লিখে সার্চ করেন। এই ওয়েবসাইটে প্রথমে নাম, অ্যাট্রাকটিভ, আকর্ষণ সবই আছে প্রায়। কমার্শিয়াল প্রিন্ট। হুম, নিচের দিকে স্ক্রল করেন, ইউএসএ লিখেন, ইউএসএ, তাছাড়া আসবে না মেবি। ইউএসএ, হ্যাঁ ওই যে এটাতেই ক্লিক করেন, ওই যে উপরেরটা। উপরেরটা না? হুম হুম। ওনার স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছেন তাই না? তো দেখেন, আচ্ছা এই ওয়েবসাইটটার নাম কি হচ্ছে, কি নাম, পোস্ট কার্ড মানিয়া। পোস্ট কার্ড মানিয়া হচ্ছে এই ওয়েবসাইট, ঠিক আছে? তো এখন ধরেন এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা একটু প্রথমে কি করবেন, ক্লায়েন্ট যখন ওয়েবসাইটটা দিবে ওয়েবসাইটের লিঙ্কটা গ্রুপে দিয়ে দেন, সবাই ভিতরে ঢুকুক। ওয়েবসাইটের লিঙ্কটা, মেন ডোমেনটা গ্রুপে দেন। মানে টাইম লাগুক, আমরা একবার দেখবো, মানে একবারে বুঝবো, নেক্সট টাইম যাতে আমাদের ওইটা না দেখতে হয়, ঠিক আছে? হুম। হ্যাঁ, তো এই ওয়েবসাইটটার ভিতরে সবাই ঢুকেন। ঢোকার পরে এদের ইয়ে করেন, ওই যে হোম পেজ টোম পেজ দেখেন কি কি সার্ভিস কি কি আছে, স্ক্রল করেন, আনলক অ্যাক্সেস, আনলকে ক্লিক করেন, দেখেন কি আসে। একটা অ্যাক্সেসে দিতে বলতেছে আর কি। ইমেল যাচ্ছে, ওকে ইমেল দেন। আচ্ছা ওয়েট, postcardmania.com দিয়েন না, ইমেল দিয়েন না, ঠিক আছে ইমেল দিয়েন না। উম, আচ্ছা অন্য একটা ওয়েবসাইট খুঁজেন তাইলে। আচ্ছা এই একটা কাজ করেন, আই সার্চে যান, এটা বাদ দেন, ওই যে নিউ ট্যাবে আই সার্চে ক্লিক করেন। কান্ট্রি ইউনাইটেড স্টেট দিব না? হুম হুম। কারণ সবাই কি করবেন, যেহেতু আমরা বাংলাদেশে থাকি, ঠিক আছে, যখন আমরা কম্পিটিটর রিসার্চ করব, এই যে আই সার্চে আসবো, কান্ট্রিটা সিলেক্ট করব, দেন হচ্ছে যে আমাদের যে বিজনেসের যে কিওয়ার্ড, ধরেন যে আমাদের বিজনেসটা হচ্ছে থ্রিডি, থ্রিডি মডেলিং সার্ভিস নিয়ে। তো থ্রিডি মডেলিং সার্ভিস নিয়ে আমরা সার্চ করব, ওটা যা আছে তাই, ডিভাইস যা আছে তাই। এখানে লিখেন থ্রিডি মডেলিং সার্ভিস। সিডি। থ্রিডি, থ্রিডি, থ্রিডি মডেলিং, এমওডি, হ্যাঁ মডেলিং সার্ভিস। এটা আমাদের ওয়েবসাইটের বিজনেস ইয়ে, মানে কিওয়ার্ড, মাদার কিওয়ার্ড, এই সার্ভিসটা আমাদের হচ্ছে ইয়ে দিয়ে থাকে। সার্চ করেন। ভাই মডেলিং মনে হয় নাই, মডেল হবে, এই জন্য এটা আসে নাই। ওই যে মডেলিং, এখানে ক্লিক করেন। মডেল বা মডেলিং না, মডেলিং সার্ভিস এটা তো একটা কিওয়ার্ড, আমরা তো সেটাই খুঁজতেছি তাই না? ডাবল আপনি ডি হয়ে নিচের গেছে, দিকে ডাবল ডি আসেন, ডাবল ডি হয়ে গেছে। নিচের দিকে আসেন, নিচে স্ক্রল করেন। এই যে দেখেন, ওয়েট, এটা তো ফাইবার, ওই যে দেখেন এনবিওয়াই আইটি সলিউশন, ঠিক আছে? এটার জন্য আমি কিছুদিন আগে অ্যাড রান করছিলাম, আবার হচ্ছে যে এটার জন্য অ্যাড রান করবো, ল্যান্ডিং পেজ টেস্ট ঠিক করতেছে। এনবিওয়াই আইটি সলিউশন, ওকে। এটা ওপেন এটা করব? কিন্তু এটা, হ্যাঁ এটাই ওপেন করেন, সমস্যা নেই। এনবিওয়াই। হুম, এই লিঙ্কটা ওনাদেরকে দিয়ে দেন। এটা এরকম কেন আসতেছে? কি আপনি আসতেছে? ওইভাবেই ক্লিক করেন না, ওই লিংকে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা আপনি এটা কপি করেন, লিংকটা কপি করে আপনি ওই এইখান থেকে মনে হয় এটা ইয়া হবে না,
Link not আচ্ছা available on ওয়েট, that আমি page. আপনাকে লিংকটা দিতেছি। এটা ওপেন না হওয়ার কারণ কি? যান এটাতে ক্লিক করেন, দেখেন গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি। হুম এটা হচ্ছে কি যে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে, মানে এটা হচ্ছে আমাদের ইয়ের ওয়েবসাইট, কি যেন বলে, আমাদের হচ্ছে মানে আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইট। এখন ক্লায়েন্ট হচ্ছে যে এটা তার হোম পেজ, ঠিক আছে। এখন আমাদের প্রথমত কি করতে হবে, ক্লায়েন্টের ফুল ওয়েবসাইটটা সুন্দর করে পড়তে হবে, ফার্স্ট দিন যেটা বলছিলাম। তো সুন্দর করে আমরা পুরো ওয়েবসাইটটা পড়বো, পড়ার পরে তার বিজনেস সম্পর্কে আমরা জানবো। জানার পরে কি করব, এই যে 3D সার্ভিস, মানে 3D সার্ভিসে ক্লিক করেন। ওনারা এখানে কি কি দিয়ে থাকেন, 3D সার্ভিসের ক্ষেত্রে 3D কার মডেলিং সার্ভিস দেন, 3D প্রোডাক্ট মডেলিং সার্ভিস, 3D ইন্টেরিয়ার মডেলিং সার্ভিস, 3D ফার্নিচার মডেলিং সার্ভিস, এতগুলা সার্ভিস আমাদের ক্লায়েন্ট দিয়ে থাকেন। এখন ক্লায়েন্ট চাচ্ছে যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সার্ভিস আছে। ক্লায়েন্ট চাইতেছে 10টা সার্ভিস, কিন্তু তার বাজেট হচ্ছে $100, ঠিক আছে। তার বাজেট হচ্ছে $100, কিন্তু এই ক্লায়েন্ট চাচ্ছে 10টা সার্ভিসই দেবে। কেন কি, ক্লায়েন্ট তো জানে না যে তার কিরকম হচ্ছে অ্যাড রান করতে কত খরচ হবে বা এরকম কিছু। তো ক্লায়েন্ট এসে বলল যে 10টা সার্ভিস আছে, আমি এই আমার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা নিয়ে আমি একটা রান করতে চাই, এটা বলল। তখন আপনি কি করবেন, ক্লায়েন্টের ওয়েবসাইটে গিয়ে তার সার্ভিসগুলো দেখলেন, দেখলেন 10টা সার্ভিস। এখন 10টা সার্ভিসে যদি আপনি একটা রান করতে যান, আপনার বাজেট বেশি লাগবে। এখন আচ্ছা আমাকে বলেন, এইখানে আমি কোশ্চেন করি, না না না, কোশ্চেনগুলো দেরি হবে। তো এই 10টা সার্ভিসের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই 10টা সার্ভিসের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে যদি $100 তার ডেলি বাজেট হয়, তাহলে এখানে 10টা আছে, 10টা কিওয়ার্ড আছে। এই 10টা কিওয়ার্ড নিয়ে আমাদের হচ্ছে 10টা ক্যাম্পেইন করতে হবে। ধরেন যে আমরা 10টা ক্যাম্পেইন করতেছি, ঠিক আছে, লাইক 10টা ক্যাম্পেইন। এখন 10টা যদি আমরা ক্যাম্পেইন করি, এই 10টা ক্যাম্পেইনের যদি আমরা কি $10 করেও বাজেট দিই, তাহলে হচ্ছে 10 10 $100। তো এই $100 দিয়ে মানে ইউএস এর মতো কান্ট্রিতে আপনার হচ্ছে ন্যূনতম $30, 30 40 50 60, এটা ঠিক আছে একটা ক্যাম্পেইনের জন্য। এর বেশি কিন্তু কম, যদি আপনি $20 $25 দেন ভালো রেজাল্ট করবে না। আর আপনি যদি আপনি ওই $40 50ও দেন, তারপরে হচ্ছে যে সেরকম রেজাল্ট আসে না, ঠিক আছে। তো আমরা ন্যূনতম ক্লায়েন্টকে বলবো যে পার ক্যাম্পেইনের জন্য সে $50 বাজেট রাখতে। এখন এখানে ক্লায়েন্ট যেহেতু $100 বাজেট, তার যেহেতু 10টা সার্ভিস, এই 10টা সার্ভিসের জন্য কিন্তু আমাদের হচ্ছে যে রেজাল্ট ভালো আসবে না। কেন কি, এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমরা এই 10টা সার্ভিসের জন্য হচ্ছে একটা রান করি, বা $100, রেজাল্ট ভালো আসবে না। দিন শেষে ক্লায়েন্ট কি করবে, 1 মাস 2 মাস দেখলো যে রেজাল্ট আসতেছে না, তখন আপনাকে বাদ দিয়ে দিল, দিয়ে কি করলো, নতুন একজনকে হায়ার করলো। কিন্তু আমাদের মেন ফোকাস কি, একটা ক্লায়েন্টকে ধরে রাখা, তাই না। আমরা যেই ক্লায়েন্টটাকে পাবো, সেই ক্লায়েন্টটাকে আমরা একেবারে লাস্ট অব্দি যাতে ধরে রাখতে পারি। 10টা ক্লায়েন্টে কাজ করে যে টাকা ইনকাম করব, সেটা আমরা একটা ক্লায়েন্টকে দিয়েই করব। এই টেন্ডাসিটি আমাদের থাকতে হবে, ঠিক আছে। তো এখন হচ্ছে যেহেতু 10টা সার্ভিস, ক্লায়েন্টকে আমরা বলবো, তার উপরে জিজ্ঞাসা করব যে আহ, মানে ক্লায়েন্ট কোথায় একটা রান করতে চাচ্ছে, ফুল ইউএসএ নাকি ইউএসএ মানে ইয়েতে, মানে যে কোনো একটা স্পেসিফিক জায়গায়। সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমত হচ্ছে ক্লায়েন্ট যদি বলে ফুল ইউএসএ তে, তখন আপনি এখানে ক্লায়েন্টকে বলবেন যে দেখ দেখো তোমার যে বাজেট হচ্ছে মাত্র 100 ডলার, কিন্তু তোমার সার্ভিস হচ্ছে 10টা। এই ক্যাম্পেইনে যদি 10টা ক্যাম্পেইনে যদি তুমি 10টা ক্যাম্পেইনে যদি তুমি ইয়ে করো, মানে $100 অ্যাড রান করো, তোমার ভালো রেজাল্ট আসবে না। সেক্ষেত্রে ভালো রেজাল্ট কোনোভাবেই আসবে না।
এখন ক্লায়েন্ট তখন আপনাকে বলবে যে সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে প্রথমে আপনি ক্লায়েন্টকে বলবেন যে আপনার যে এই কিওয়ার্ডগুলো আছে আপনার কি এসইও করা আছে। যদি ক্লায়েন্ট বলে যে হ্যাঁ আমার এসইও করা আছে, তাহলে গুড, আপনাকে অর্গানিকভাবে হচ্ছে যে একটা কি থ্রিডি মডেলিং সার্ভিস নিয়ে সার্চ করেন, থ্রিডি মডেলিং সার্ভিস, এমনিতে সার্চ বারে গিয়ে সার্চ করেন। আমি কিন্তু গুছাই কথা বলতে পারি না, উল্টা পাল্টা হইতেছে, ঠিক আছে। থ্রিডি মডেলিং সার্ভিস নিয়ে সার্চ করে দেখেন এই যে NBY IT সলিউশন, এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলেন, সামনেই কিন্তু অ্যাডটা চলে আসলো। কেন কেন কি এটা এসইও করা আছে, এটা অর্গানিক ভাবে চলে আসছে, ঠিক আছে, এসইও করা আছে, অর্গানিক ভাবে চলে আসছে। তো এটা সাথে সাথে চেক করবেন, যদি ফার্স্ট পেজে আসে তাহলে ভালো, সার্চ করার পরে যদি ফার্স্ট পেজে না আসে সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলতে হবে তো তোমার হচ্ছে ভালোভাবে এসইও করতে হবে, ঠিক আছে। তো এটা গেল, এটা একটা বলবেন। আর সেকেন্ড হইতেছে আমার যদি কোথাও ভুল হয়, ঠিক আছে, ওটা বলবেন, কারণ আমি যেভাবে বলি সেভাবেই করতেছি, যদি এক্সট্রা কেউ কিছু জেনে থাকেন আমার সাথে শেয়ার করবেন। তো এটা একটা করবেন, তারপরে ক্লায়েন্টকে বলবেন যে তোমার 10টা সার্ভিস তো এই বাজেটে হবে না, তো তুমি আমাকে বললো যে তোমার হচ্ছে যে ওই কান্ট্রিতে USA তে কোন সার্ভিসটা বেশি চলে। থ্রিডি ওই ইয়েতে যান, হোম পেজটাতে যান, সার্ভিসে ক্লিক করেন, মানে কোন সার্ভিসটা বেশি চলে, ঠিক আছে, এটা বললেন। তখন ক্লায়েন্ট আপনাকে বলল যে 3D কার মডেলিং সার্ভিস এটা চলে, তারপর তুমি একটু রিসার্চ করে দেখতে পারো। তখন আপনি কি করবেন, ইয়েতে যাবেন, আমি তো ভুলে গেছি, গুগল ট্রেন্ডে যান। এই 3D মডেলিং ক্লায়েন্ট বললো যে 3D মডেলিং সার্ভিস, তখন আপনি কি করবেন, এই যে 10টা সার্ভিস, এই 10টা যে কিওয়ার্ড আছে, এই 10টা যে ওনার কিওয়ার্ড আছে, এই 10টা কিওয়ার্ড আলাদা আলাদা করে লিখেন, মানে আমি প্র্যাকটিক্যালি দেখাইতেছি। রিপাত ভাই একটু স্ক্রিনটা রেকর্ড করেন, আমার স্ক্রিন রেকর্ডের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, 3D মডেলিং এটা একটা কপি করেন, তারপরে হচ্ছে হ্যাঁ গুগল ট্রেন্ডে যান, লিখেন গুগল ট্রেন্ড। মানে বেসিক্যালি আমরা যেটা করব প্রথম অবস্থায়, ঠিক আছে, এটা গুগল ট্রেন্ড সার্চ, এটা হ্যাঁ হ্যাঁ দেন, ওই যে গুগল ট্রেন্ড, হ্যাঁ নিচে ক্লিক করেন। এখানে হচ্ছে আপনি কিওয়ার্ডটা দেন, দিয়ে এক্সপ্লোর করেন, সার্চ দেখেন কি আসে। হ্যাঁ এখানে হচ্ছে কান্ট্রি সিলেক্ট করেন USA, ইউনাইটেড স্টেট। ওকে, এবার দেখেন পাস্ট ডে, অল ক্যাটাগরি, ওয়েব সার্চ, ওয়েব সার্চে যান তো দেখি। আচ্ছা আপনি একটা কাজ করেন, ওই যে কম্পেয়ারে ক্লিক করেন, কম্পেয়ার, উপরে কম্পেয়ার, আসতেছেন না না, হ্যাঁ এখানে হচ্ছে আপনি ইয়েটা দেন, কিওয়ার্ডটা দেন, 3D মডেলিং সার্ভিস, নিচে সার্চ বারের অপশন, আচ্ছা 3D কার মডেলিং সার্ভিস, ঠিক আছে, সার্চ টার্ম, আচ্ছা অল ক্যাটাগরিজ, ওকে, নিচে ট্রেন্ডিং নাও এ ক্লিক করেন, ট্রেন্ডিং নাও, ওই যে উপরে। কান্ট্রি সিলেক্ট করেন, যখন কান্ট্রি আসবে না তখন ওই যে VPN ইউজ করবেন, ইউনাইটেড স্টেট দেন নিচে। হ্যাঁ তখন কি করবেন, এই যে 10টা সার্ভিস আছে তার 10টা সার্ভিসের যে মাদার কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে এই যে দেখেন সার্চ ভলিউম, মানে ওই যে সার্চে ক্লিক করেন, সার্চ, হ্যাঁ এখানে দেন, কিওয়ার্ডটা দেন, দেখেন আসতেছে কিনা। ইন্টারে ক্লিক করেন তো, আসার তো কথা। ভাই এক্সপ্লোরে যান, এক্সপ্লোরে গেলে পাবেন, ওই যে উপরে যে এক্সপ্লোর আছে ওটাতে যান। এক্সপোর্ট, হ্যাঁ হ্যাঁ, এক্সপোর্টে ডিরেক্টলি ক্লিক করেন, কই আসছে, এক্সপোর্ট না, এক্সপ্লোর, এক্সপ্লোর, ওই যে ওই আপনার যে হোমের হোমের পাশে পরে এক্সপ্লোর আছে না, ওটাতে ক্লিক করেন। এটাতে তো প্রথমে ক্লিক করছি। এখন আপনি একটা কাজ করেন, দিয়ে দিছেন, দেন আস্তে
আসতেছে না তো। আসতেছে না মানে এই কিওয়ার্ডটা, ও যে এই কিওয়ার্ডটা হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটে হয়তো, বুঝতেছি না। আচ্ছা অন্য একটা কিওয়ার্ড দেন, বা ট্রেন্ডিং নাও, এটা থেকে ট্রেন্ডিং নাও ক্লিক করেন, ডিরেক্টলি ট্রেন্ডিং নাও ক্লিক করেন। এগুলো একটু চ্যাট জিপিটি করবেন, ঠিক আছে, যে ট্রেন্ডিং কিভাবে ইউজ করতে হয়। আচ্ছা এখানে নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন। আচ্ছা অল ট্রেন্ডে ক্লিক করেন তো দেখি। ওই যে পাস্ট 24 আওয়ার আছে না, ওই যে পাস্ট 24 আওয়ারে ক্লিক করেন। ক্লিক করে পাস্ট 4 আওয়ার, যে 24 আওয়ার 7 দিতে days হয়। পর্যন্ত আছে। হ্যাঁ 7 ডেজ দেন। আচ্ছা অল ক্যাটাগরিতে ক্লিক করেন। এখান থেকে হচ্ছে নিচের দিকে আসেন, আদার্সে ক্লিক করেন, দেখেন কি আসে আদার্স। ওই যে এখানে ওই যে ট্রেন্ডের উপরে যে সার্চ বার আছে না, ওটাতে ক্লিক করেন। এটাতে হুম ক্লিক করে ওই কিওয়ার্ডটা দেন। আসতেছে না কেন? আচ্ছা শোনেন, তাহলে অন্য একটা কিওয়ার্ড নেন, ঠিক আছে। এই কিওয়ার্ডে ওই যে 25, ওই যে ROS পার পেজ 25 আছে না, ওইখানে বাড়াই দেন। ROWS পার পেজ, নিচে নিচে ট্রেন্ড, হ্যাঁ এখান থেকে 50 দেন। আসতেছে না, এই 50 পেজের মধ্যে এটা নেই। আচ্ছা আপনি হচ্ছে কি এটা করেন, অন্য একটা কিওয়ার্ড দেন, 3D মডেলিং সার্ভিস দেন। এখান থেকে কোনটা নিব এমনি, নাকি যে কোনো একটা হ্যাঁ নিলে দেন, হবে? 3D ফর্ম প্রোডাক্ট মডেলিং সার্ভিস দেন। আমি কখনো এটা ইউজ করি নাই ডিরেক্টলি। ভাই আপনি এক্সপ্লোরে যান, এক্সপ্লোরে কি করতেছেন মিজান ভাই? না হ্যাঁ মিজান ভাই, আপনি এক্সপ্লোরে গিয়ে ওখানে এটা পেস্ট করেন। হ্যাঁ এখান থেকে আপনি এদের সার্চ টার্ম বলে দিতে পারবেন, অথবা টপিক দিতে পারবেন। এটা ঠিক আছে এখন? হ্যাঁ 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 ঠিক এখানে আছে। খবর আসছে, এটা হচ্ছে যা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার সিজনাল মনে হয়। ইয়া করেন, 12 মান্থ দিচ্ছেন না? হুম হুম। হ্যাঁ 12 মান্থ দিচ্ছেন, তাহলে এটা কোন মাসে দেখাচ্ছে পিক, পিক টাইমটা? একটা পিক আসছে দেখেন, তার যে নিচে 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 আর নিচে চলে আসেন। এই যে গ্রাফ, এই যে গ্রাফের মধ্যে একটা পিক টাইম গেছে দেখেন, এই যে এটা জানুয়ারিতে মনে হয়, সম্ভবত ডিসেম্বরের দিকে। এটা 11 মানে ফেব্রুয়ারি। এটা হচ্ছে সিজনাল মনে হয় ওদের বিজনেসটা। জানুয়ারি। আচ্ছা উপরে যান তো আপনার ওই যে হ্যাঁ ইয়াতে ক্লিক করেন, এই সার্চ টার্মের উপরে ক্লিক করেন, এটার উপরে এটা আপনি এটা যে দেখ। কিওয়ার্ডটা দিচ্ছেন ওটার উপর ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ নিচের দিকে টপিক আছে না, টপিকে ক্লিক করেন। পাইছেন? হ্যাঁ হ্যাঁ এটাতে, হ্যাঁ এটাতে ক্লিক করেন। এটা দেখেন, তাহলে এটাতেই আনাই। তাহলে এখানে যে সার্ভিস নেমটা দিচ্ছে না, ওটা মনে হয় কিওয়ার্ড না, আপনি সার্ভিসেস এই লেখাটা কেটে দেন শেষের। হ্যাঁ এটা কেটে দেন। আচ্ছা এবার এবার দেখেন, এবার দেখেন তো এদের কিওয়ার্ড সার্ভিসটা কিওয়ার্ড না তো পাচ্ছে না। এই যে এটা, এটা হচ্ছে আপনার এই এই 5 বছর দেন তো, লাস্ট 5 ইয়ার্স, 5 ইয়ার্স দেন তো দেখি কি হয়। তাহলে একটা আইডিয়া পাবেন। এই যে এটা দেখেন সিজনাল বিজনেস, দেখছেন এই যে শুধু ডিসেম্বর এবং জানুয়ারিতে হয়। বুঝতে পারছেন ট্রেন্ডটা থাকে আর কি। সারা বছর আপনি অ্যাড রান করলেও আপনি খুব লস্ট, ওয়াস্ট হবে, ওয়াস্ট অফ মানি হবে এটা। আচ্ছা এখানে থাকেন, ঠিক আছে, আমি 2 মিনিট আসতেছি, আমার কল আসছে একটা। আচ্ছা আপনি এভাবে আপনি ওই অন্য কিওয়ার্ড গুলো একটু দেখেন, আমরা একটু এক্সপ্লোর করি মানে আস্তে আস্তে অন্য যে সার্ভিস গুলো আছে না ওগুলা। একসাথে 5টা কিওয়ার্ড দেন, একসাথে 5টা।
একসাথে দিতে পারবেন না, একসাথে দিতে পারবেন আপনি কম্পেয়ারও যে পাশে যে প্লাস কম্পেয়ার আছে না, ওখানে দিতে আচ্ছা। পারবেন আরেকটা। এটা দুইটার মধ্যে কম্পেয়ার করা কি কোনটা ট্রেন্ডি বেশি। একসাথে তাহলে পাঁচটা দিয়ে দেখবো নাকি? হ্যাঁ দেখেন, সমস্যা নেই। এটা কি? Last 5 years. অথবা দিতে পারেন 3D মডেলিং সার্ভিস নিয়ার মি, এরকম। এটা কি সার্চ করে এমনি দিতাম? হ্যাঁ লিখেন, সমস্যা নেই। আপনি মানে ইয়াগুলো যেতে পারে বেস্ট 3D মডেলিং সার্ভিস, এই ডাবল টি সিঙ্গেল। হ্যাঁ সাস্ট্রাম অথবা বেস্ট 3D মডেলিং সার্ভিস, আর নাই তো দর্শক। আর নাই মনে হয়, 6টা দিতে পারবো না একসাথে। পাঁচটা দেওয়া হয়েছে। লাস্ট 5 ইয়ার দিছেন, ওইখানে 12 মান দেন। ক্যাটাগরিতে কি দেখি তো? ও আর্ট এন্ড স্কিপ করেন। হ্যাঁ ওয়েব সার্চ না, আচ্ছা হ্যাঁ নিচে যান দেখি। এটা মনে হয় সিজনাল বিজনেস মনে হচ্ছে। এরকম হতে পারে। এবার গেম না সিজনাল বিজনেস। 3D মডেলিং সার্ভিস, 100টা সার্চ আছে। 3D গেম মডেলিং সার্ভিস নামে 100টা সার্চ আছে জুন 2024-এ। আচ্ছা ভাইয়া, ওয়েট, এই যে দেখেন 10টা কিওয়ার্ড কি দিছেন? পাঁচটা দেওয়া যাচ্ছে, পাঁচটা। ওকে, এখন ওনার যেহেতু 10টা সার্ভিস, ওই 10টাই দেন। একসাথে মনে হয় 5টা দেওয়া যাচ্ছে যে। 10টাও দেওয়া যাবে, আপনি দেন, দেখি যায় কিনা। আর যাবে না না? আচ্ছা ওকে, 5টাই থাক তাহলে। এখন ওই যে ওয়েব সার্চ যেহেতু দিছেন, এখানে হচ্ছে লাস্ট 12 মান্থ দিছেন, এখানে ক্লিক করেন, ওই যে 175 এগুলোর উপরে ক্লিক করেন, মানে উপরে যান, এই সার্চ ইয়েতে যান, নিচের ইয়েগুলোতে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে নিচের যে গ্রাফটা আছে, গ্রাফে ক্লিক করেন। হ্যাঁ এখানে দেখেন 3D মডেলিং সার্ভিস 30 জুন থেকে 6 জুলাই 2024-এ যে 3D গেম মডেলিং সার্ভিস, এটাতে হচ্ছে 100 সার্চ হয়েছে, ঠিক আছে, এটা সার্চ ভলিউম কম। তো আমরা কি করব, যে ওনার যেহেতু 10টা সার্ভিস, এই 10 প্রথমে 5টা কিওয়ার্ড দিয়ে দেখব, আর তারপরে হচ্ছে যে আমরা বাকি 5টা কিওয়ার্ড দিয়ে দেখব, এইটা দেখব, গ্রাফটা দেখব। এখন এখানে আমরা যেহেতু ওয়েবসাইটের জন্য সার্চটা দেখলাম, এবার ওই যে ওয়েবসাইটের ওখানে গুগল সার্চে যান, ওয়েবসাইট সার্চ থেকে গুগল সার্চে যান। ইমেজ, হ্যাঁ গুগল শপিং সার্চে যান। এটাতে সার্চ ভলিউম নাই, তারপরে যান ইউটিউব সার্চে যান, ইউটিউব সার্চে যান, নিচের দিকে আসেন, এই যে হ্যাঁ গ্রাফটাতে যান। হ্যাঁ এখানে হচ্ছে যে ওই 3D প্রোডাক্ট মডেলিং, এটার হচ্ছে সার্চ 100। তো দেখেন আমরা হচ্ছে কি করব, এখন হচ্ছে যে আমরা যে 10টা ওনার কিওয়ার্ড, ঠিক আছে, 10টা সার্ভিস ওদের, এই 10টা সার্ভিসই আমরা প্রথমত হচ্ছে এই ট্রেন্ডিং এ আসে 5টা করে দিব,
দেওয়ার পরে হচ্ছে চেক করব যে কোন হচ্ছে যে ইয়েটা নিয়ে, মানে কোন কিওয়ার্ডটা নিয়ে বা কোন সার্ভিসটা নিয়ে মানুষ বেশি সার্চ করতেছে, এটা দেখব। দেখার পরে দেখলাম যেহেতু 10টা সার্ভিসের মধ্যে 3D প্রোডাক্ট মডেলিং একটা পাইলাম, আর একটা যেন কি পাইলাম, ধরেন যে ওয়েব সার্চের মধ্যে 3D প্রোডাক্ট মডেলিং পাইলাম আমরা। এখন এটা কি করব, এই 3D প্রোডাক্ট মডেলিংটাই হচ্ছে আমরা হচ্ছে যে আপনি এখন গুগল ম্যাপসে যান, মানে গুগল ম্যাপস ওপেন করবেন, করে ক্লায়েন্টকে বলবেন যে দেখো তোমার 10টা সার্ভিসের মধ্যে তোমার ইউনাইটেড স্টেটে 3D প্রোডাক্ট মডেলিং সার্ভিস, এই সার্ভিসটাতে বেশি হচ্ছে সার্চ হয়। এখন ফুল ইউএসএ তে যেহেতু তুমি একটা রান করতে চাচ্ছ, সেক্ষেত্রে হচ্ছে যে তুমি স্পেসিফিক তোমার আশেপাশে হচ্ছে তোমার যে জায়গাটা, সেই জায়গাটার নাম বলো, যে তোমার অফিসটা কোথায়, বা ওদের তো অফিস থাকে তাই না, যে তোমার হচ্ছে অফিসটা কোথায়। সে যদি অফিসটা বলে, আপনি যান ওই যে গুগল ম্যাপে যান, গুগল ম্যাপস ইউএসএ, ইউএসএ দিয়ে সার্চ করে দেখি তাহলে। হ্যাঁ আপনি হচ্ছে এখানে ধরেন যে এটা ইউনাইটেড স্টেটের মধ্যে, ধরেন যে আর একটু জুম করেন, হ্যাঁ ইউনাইটেড স্টেট হচ্ছে ফুললি এই জায়গার মধ্যে হচ্ছে আছে, ঠিক আছে, মানে এই জায়গাটা জুড়ে আছে। এখন আপনার হচ্ছে যে আরেকটু জুম করেন তো, আপনি একটা কাজ করেন, ওই যে উপরে 3টে ডট আছে না, 3টে ডটে ক্লিক করেন, এখানে না, ওই যে 3টে ডট আপনার ল ফার্মের দিছেন যে ওটা, ওই যে লিংকটা তো উকিলের যে ইয়েটা হলো না, ক্লায়েন্টের সাথে আমি প্রতিটাই মিটিং এ এসে চেক করব। আপু একটু সামনে এটা স্কিপ না করি আপু, মিজানুর ভাই একটু দেখাইলে ভালো হইতো। হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা, আমরা সামারিটা হচ্ছে যে আমাদের প্রথমে তো একটা ল্যান্ডিং পেজ দিবেই ক্লায়েন্ট। ল্যান্ডিং পেজ দেওয়ার পর আমরা প্রথমে ওটা আমাদেরকে কি আমরা ক্লায়েন্ট থেকে জিজ্ঞেস করে নিব আমাদেরকে কোন সার্ভিসের উপর আমরা একটা রান করব, বা ওনার কয়টা সার্ভিস আছে। তো আমরা ওই সার্ভিসটা চেক আউট করে নিব। চেক আউট করার পর জন্য আমরা প্রথমে আইসার্চে যাব, এবং যে বেস্ট আমাদের কোন কান্ট্রিতে এই অ্যাডটা চালাবো, ওই কান্ট্রিতে সার্চ দিয়ে আমরা হচ্ছে যে ওই এই ল্যান্ডিং পেজটা দিয়ে দেখে নিব যে কি আমাদের ল্যান্ডিং পেজের কি অবস্থা, মানে কিরকম সার্ভিসটা আছে আর কি। সার্চে যাই, সার্চটা কই, এই আমরা দেখব। তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে ট্রেন্ডস, গুগল ট্রেন্ডসে গিয়ে ওই কিওয়ার্ড গুলো দিয়ে, গুগল ট্রেন্ডে ওই কিওয়ার্ড গুলো দিয়ে দেখবো যে ওইগুলোর সার্চ টার্মটা কিরকম আছে। তো আমরা যখন সার্চ টার্ম গুলো দেখবো, সার্চ টার্ম গুলো দেখার পর আমরা ক্লায়েন্টকে বলবো আপনার, যদি আমরা দেখি এখানে তো সবগুলো সার্চ টার্ম একই থাকবে না, যখন আমরা দেখবো কয়েকটা সার্চ টার্ম বেশি থাকবে, ওই সার্চ টার্ম গুলো আমরা নিয়ে কোন কিওয়ার্ড গুলো দিয়ে, কোন কিওয়ার্ড গুলো দিয়ে ভাইয়া? কিওয়ার্ড বলতে আমাদের হচ্ছে যে আমাদেরকে তো ক্লায়েন্ট একটা ল্যান্ডিং পেজ দিছে, ওই ল্যান্ডিং পেজে আপু যে ল্যান্ডিং পেজটা দিছিল, এটা 3D সার্ভিস। এই সার্ভিসটা তো হচ্ছে দেখেন আমরা 10টা সার্ভিস পাচ্ছি মূলত। তো আমরা তো একসাথে চাইলে 10টা ক্যাম্পেইন একসাথে করতে পারবো না, আমাদেরকে প্রথমে ক্লায়েন্ট বাজেট দিবে একটা, মনে করেন আমাদেরকে $100 একটা বাজেট দিল, কিন্তু আপু যেভাবে বললো একটা যদি আমরা একটা ক্যাম্পেইন করতে যাই, সেক্ষেত্রে আমাদের মিনিমাম ইউএসএ বেসডে $40 থেকে $50 একটা যদি অ্যাড ক্যাম্পেইন না হয়, সেক্ষেত্রে এটা ভালো পারফর্ম করে না। তো যেহেতু ভালো পারফর্ম করে না, তখন আমাদের যদি 10টা ক্যাম্পেইনে করতে যাই, তাহলে প্রতিটা ক্যাম্পেইনে পড়তেছে 10 করে। তো সেক্ষেত্রে আমরা গুগল ট্রেন্ডে গিয়ে এই 10টা সার্ভিস লিখে সার্চ করব কোনটার বেশি সার্চ টার্ম আছে। এবং আমরা যেভাবে দেখলাম হচ্ছে যে ট্রেন্ডে গিয়ে দেখলাম আমাদের 2টা সার্ভিসের মধ্যে একটু বেশি সার্চ ছিল। এটা কই গেল? 3D কার মডেলিং সার্ভিস, 3D প্রোডাক্ট মডেলিং সার্ভিস। হ্যাঁ, এই দুইটা আমরা পাইলাম, 3D কার মডেলিং সার্ভিস এবং 3D প্রোডাক্ট মডেলিং সার্ভিস, এই দুইটা আমরা পাইলাম। তো ক্লায়েন্টকে আমরা বলবো যে আমরা আপাতত এই দুইটা দিয়ে আমরা ক্যাম্পেইন করলে ফলাফলটা একটু বেশি পাবো।
তো ওই দুইটা বলার পর যখন আমাদেরকে ক্লায়েন্ট বলবে এই তখন আমরা দুইটা কিভাবে পেলাম ভাই? আমরা এই দুইটা ফাইন্ড আউট করলাম কিভাবে? ওই যে গুগল ট্রেন্ডসে গিয়ে, গুগল ট্রেন্ডসটা কই গেল? ভাইয়া এটা একটু দেখায় দেন গুগল ট্রেন্ডসে। পলিন ভাই আপনি ছিলেন না? আবার সার্চ করেন ওই সময় ভাইয়া আমি Google Trend এ। ওই সময় আমার রেকর্ডার চালু করতে গিয়ে একটু প্রবলেম হয়ে গিয়েছে। এটা হচ্ছে গুগল ওভারঅল আমি ট্রেন্ডস। রেকর্ড করছি, সমস্যা নেই, রেকর্ড করছি। রেকর্ড করলে ভালো। এই গুগল ট্রেন্ডসে গিয়ে আমাদের সার্চ করতে হবে এই যে এরকম আমরা কম্পেয়ার করছিলাম 5টা নিয়ে, এভাবে 5টা নিয়ে আমরা কম্পেয়ার করছিলাম। আমরা এখান থেকে কান্ট্রিটাও সিলেক্ট করে দিব। আচ্ছা এখান থেকে পলিন ভাইয়া ইয়া করে রেকর্ড করে রাখেন আবার। এটাতে হচ্ছে ডেটাও আমরা 5 ইয়ার 12 মান্থ করে দিছিলাম। রেকর্ড হচ্ছে আপু, রেকর্ড হচ্ছে। হ্যাঁ আচ্ছা আমিও ধন্যবাদ। করতেছি, সমস্যা নাই। এখানে টোটাল 5টা সার্চ করা যায় একসাথে। তো আমরা কম্পেয়ার করছিলাম হচ্ছে ইউনাইটেড স্টেট ফার্স্ট 12 মান্থ দিয়ে অল ক্যাটাগরি ওয়েব সার্চ। তো যখন আমরা দেখলাম এটাতে হচ্ছে 3D প্রোডাক্ট মডেলিং সার্ভিস, এটাতে 100 সার্চ আছে, তাও আবার 15 থেকে 21 আচ্ছা ডিসেম্বর এখানে আমার একটা 2024 কথা আছে। এটা যেহেতু বাংলাদেশি ওয়েবসাইট তো এজন্য ইউএসএ তে এটা নিয়ে হচ্ছে ওরকম সার্চ নেই, ঠিক আছে? বাংলাদেশি ওয়েবসাইট আর 3D। হ্যাঁ, তো হইতেছে যে অন্য কোনো যখন আপনার ওরকম ক্লায়েন্ট আসবে তখন সার্চ দেখবা, যদি সার্চ ভলিউম না থাকে যেটা থাকবে সেটাই যে কোনো একটা স্পেসিফিক ক্লায়েন্টের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমরা অ্যাড রান করব। স্পেসিফিক। আর আমাদের তো মনে হয় আপু 10টা সার্ভিস একসাথে নাও থাকতে পারে, তাই না? থাকবে, কেন থাকবে না? এই যে দেখেন কালকের যে ল ফার্মের যে ক্লায়েন্টটা আসলো 13টা সার্ভিস। উনি কি আমাদেরকে মানে বলে দিতে পারে না যে এই দুইটা নিয়ে করেন, না হয় বা ভাই ওরকম ক্লায়েন্ট তো বলবেন না? শুনেন, আমি একটা বিজনেস দিছি, আমি তো বলবো যে আমার এখানে আমার ওয়েবসাইটে যা যা আছে আমি এগুলো বিজনেস করব, কিন্তু আমার আচ্ছা বাজেটও কম, আমি চাচ্ছি আমার সেল হোক, ক্লায়েন্ট তো চাইবেই, তাই না? ও আচ্ছা আচ্ছা। তার মানে আমাদেরকে ক্লায়েন্টকে এটা বুঝাইতে হবে যে আমরা কোনটা নিয়ে করলে আপনার বেশি ফলাফল পাবেন, এটা ওইভাবে বুঝাইতে হবে না? হ্যাঁ, আপনি যদি একটা নিয়ে ভালো রেজাল্ট আনেন, ওনার রেভিনিউ আসলো, নেক্সট টাইম আপনি আরো হচ্ছে করবেন। আর যদি প্রথমেই সবগুলো নিয়ে করার পর রেজাল্ট আসবে না, ক্লায়েন্ট আপনাকে বের করে দিবে, দিয়ে বলবে যে আমি অন্য কোন এক্সপার্টকে দেখতেছি। এটা স্বাভাবিক, কারণ ওর তারপর তো ওনার খরচ হচ্ছে। বাজেটের একটা ব্যাপার থাকে, হ্যাঁ, বাজেটের একটা ব্যাপার স্যাপার থাকে। হ্যাঁ, তাই না? আর সবগুলাই এতগুলা ক্যাম্পেইন একসাথে অপটিমাইজ করতে পারবে না, তো দেখবেন যে কোনো ক্যাম্পেইন চলতেছে বাকি ক্যাম্পেইন চলতেছে না, এরকম হবে। তো আমরা দেখার পর দেখবো যে আমরা ওই দুইটা পেজ ক্লায়েন্টকে বোঝানোর পর আমরা অপটিমাইজ করব। এখন আপু একটা পেজ অপটিমাইজ করলো, এটা তো সবাই দেখলাম কিভাবে করলো, এটা সম্পর্কে কি বলতে হবে? আচ্ছা ভিডিওটা দেখেন, যদি না বুঝেন কোশ্চেন গুলো লিখে রাখবেন, কাল আবার রিকল মানে আরেকবার বলা হবে। আচ্ছা আপু, আমাদের প্রতিদিন একটা একটা মানে কয়েকটা ওয়েবসাইট এরকম অডিট করলে মনে হয় আমাদের আরো একটু ক্লিয়ার হবে। কিওয়ার্ড আর এই অডিট গুলো আমাদের জন্য ভাইয়া বেশি দেখেন, আমি বলি, আমি চাইছিলাম যে আমরা আগে ওই যে গুগল অ্যাড শেষ করি, তারপর এগুলো অ্যাডভান্সলি দেখবো, কিন্তু মাঝখানে এলোমেলো হয়ে গেছে।
তো মানে আসে না যে কিওয়ার্ড রিসার্চ করতেছেন আপনাদের মতো করে, পরে আবার এগুলা কিওয়ার্ড রিসার্চটাও অ্যাডভান্সলি করতে হবে। এটা আজকে গেল। ওই যে এখন ওই যে ফ্রেশ ম্যাচ টাইপ নিয়ে কথা বলার দরকার ছিল। তো আপাতত আজকে এটাই থাক। এটা একটা আমি ল্যান্ডিং পেজ দিয়ে দিব, ওই ল্যান্ডিং পেজটা অডিট করবেন আমার মতো করে, সাথে 3-4টা কম্পিটিটরও বের করে দিবেন। ওইটা করেন, আচ্ছা একটা আগে শেষ হোক, একটা ভালোভাবে শিখি, তারপর আরেকটা। প্র্যাকটিক্যালি না আচ্ছা করলে আচ্ছা মনে থাকবে না। এটাই আচ্ছা আপু, আই সার্চ দিয়ে আমরা কি কি মূলত কোন বিষয়গুলো বেশি জানতে পারি আই সার্চে? একটু আমরা কম্পিটিটর রিসার্চ করতে পারি, গুগল কম্পিটিটর রিসার্চ করতে পারি, তারপরে ট্রান্সফারেসি থেকে কম্পিটিটর রিসার্চ করতে পারি, অ্যাডস লাইব্রেরি থেকে করতে পারি। অ্যাডস লাইব্রেরি থেকে মূলত ফেসবুকটা বেশি করা হয়। তারপরে সার্চ কি বলি, এগুলো আমি নর্মালি হচ্ছে আই সার্চ থেকেই করি। মানে আই সার্চ থেকে আমরা মূলত কম্পিটিটর রিসার্চটা করব না? হ্যাঁ, কম্পিটিটর রিসার্চ করব। আমার কথা প্রবলেম নাকি ওই ভাইয়ার? হ্যালো হ্যালো হ্যালো। না, মিজানুর ভাইয়ের কথা শোনা যায় না তো।